আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসলে অনেক দিন যাবৎ অনলাইনে আসি না কথা বলার জন্যে। কি আর বলবো, দেশের যে অবস্থা, আর আমরা তো জানের মধ্যপ্রাচ্যে আছি। এখানে যে যুদ্ধের যে অবস্থা, সবাই আতঙ্কের ভিতরে আছে। আসলে ভাবলাম যে দু একটা কথা বলি। আমরা যখন ফেসবুকে ঢুকি, তো কিছু কিছু মানুষের এত নোংরামি, যা আসলে দেখে সহ্য তো করতেই হয়, কিন্তু অবাক লাগে। অবাক লাগে এই কারণে, দেখেন, জামাত এবং বিএনপি দীর্ঘদিন অনেক বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত, এবং জামাত এবং বিএনপি সহ আরও অনেকগুলি দল যুগপৎভাবে আন্দোলন করেছে এই গত স্বৈরাচারের বিরুদ্ধে। তো ইদানিং নির্বাচনের পরে একদল সরকার গঠন করেছে, আর একদল বিরোধী দলে গিয়েছে। এটাই স্বাভাবিক। মাঠে খেলতে নামলে সবাই তো জিতবে না, একদল হারবে একদল জিতবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইদানিং বিশেষ করে আমি ছাত্র দলের সেক্রেটারি আবিদ ভাই, উনি যেহেতু ভাই বলে সম্বোধন করলাম সম্মানসূচক, ওনার মতন একজন লোক, মহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের যে ব্যঙ্গাত্মক কার্টুনগুলি উনি ফেসবুকে শেয়ার করতেছেন, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা দেখেন, আমি এই কথাটা ছাড়া চলে যাই। আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। আমাদেরকে মরতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটাই স্বাভাবিক। এই দুনিয়া ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যশ খ্যাতি, এগুলি পদ পদবি কোনো কিছু থাকবে না। আপনি দেখেন, আপনার বড় বড় কত নেতা চলে গেছে, কত নেতা কবরে শুয়ে আছে, ওনারা শুধু নিজের আমলটাই সাথে নিছে। আজকে আমরা আরেকটা জিনিস আমাদের দেশে আমরা লক্ষ্য করি, যদি 1,00,000 লোকের একটা মিছিল হয়, ওই মিছিলের সামনের লোক যদি বলে যে মানি না, তো পিছনের লোকে না জানি না বলে মানি না। এই মানে না জানি না সমর্থন করে যায়। তো এই আবেগ দিয়া ইমানকে বাঁচানো যাবে না ভাই। আপনি সমালোচনা করেন, ভদ্রভাবে সমালোচনা করেন, সমালোচনা তো হবেই। আজকে কয়েকজন লোক দেখলাম, কয়েকজনের নামে মামলা হয়েছে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সাথে, তারেক রহমান সাহেবকে নিয়ে কটূক্তি করার জন্যে। দেখেন, প্রকৃত নেতা হলো উনি যার কার্টন শেয়ার করবে, ওনাকে গালাগালি করবে, ওনাকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি পোস্ট করবে, তবু উনি সহ্য করবেন, ধৈর্য ধরবেন, এবং ওইটা থেকে যদি কোনো ভুল থাকে ওই ভুল থেকে সংশোধিত হবেন। তো আমরা ওনাকে জ্ঞান দেবার মতো জ্ঞান আমাদের নাই। আমরা তো ওই বলে না, দাঁড়কিনা চুনোপুঁটি। ওনারা বড় বড় রাজনীতিবিদ, আমাদের থেকে অনেক বেশি বুঝেন। কিন্তু কথা হলো, যদি দেশপ্রেম থেকে থাকে তাহলে দেশের জন্যে কাজ করার আহ্বান জানাই। এই যে গণভোটটা মেনে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, এটা সব দলের জন্য। আজকে আমাদের বিএনপি ভাইয়েরা, আমাদেরও তো বাপ চাচা, ভাই বেড়াদার, ভাতিজা, অনেকে বিএনপির বড় বড় নেতা আছে না, অনেকে আছে। সবাইকে উদ্দেশ্য করে বলতেছি যে এই যে গণভোটের যে বিষয়গুলি, এটার গুরুত্ব আপনারা একটা সময় বুঝবেন, অবশ্যই বুঝবেন, এটার প্রয়োজনীয়তা অনুভব করবেন আপনারা। কারণ 5 বছর নয়, 10 বছর নয়, 15 বছর পরে
দেশের রাজনীতির অবস্থা এরকম আর থাকবে না, পরিবর্তন হবে। তখনই আপনারা বুঝবেন যে আসলে আজকের যে দাবিটা ছিল গণভোট বাস্তবায়ন করা, এটা কতটা যুক্তিযুক্ত ছিল। সর্বশেষে একটা কথা বলি, অন্ধ অনুসরণ কাউকে করবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে নিষেধ করে দিয়েছেন। সূরা তওবার 23 নম্বর আয়াত পড়বেন, ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। তো আমরা তো মনে করি যে জালিম, শুধু যে জালিম বলতে আমরা কি বুঝি যে মানুষ মারে, লুটতারাজ করে, চুরি ডাকাতি করে, মানুষের উপরে জুলুম করে, শুধু এটা না। আল্লাহর ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজের বাপ অথবা ভাইকে নেতা হিসাবে গ্রহণ করো না, যদি না তারা কি করে ঈমানের থেকে কুফরিকে বেশি প্রাধান্য দেয়। আর যদি তোমরা তাদেরকে নেতা হিসাবে গ্রহণ করো তাহলে তোমরা হলে জালেম, মানে সীমা লঙ্ঘনকারী। তো প্রিয় ভাইয়েরা, আমরা রাজনীতি করব, সমস্যা নেই, যার যার অবস্থান থেকে রাজনীতি করব। আর রাজনীতি আলাপ করার মতো যোগ্যতা আমার নাই, অল্প জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটুকু দিয়েছেন এতটুকু বলার চেষ্টা করেছি। আমরা রাজনীতি করতে গিয়ে আমাদের ঈমান আমল যাতে নষ্ট না করি। আজকে যে কিছু লোকের সাথে জুলুম হচ্ছে, এই জুলুমের যদি আমরা ধরেন, আজকাল চট্টগ্রামে অনেক বিরাট গণ্ডগোল চলতেছে। এখন যদি আমরা কার অন্যায় না এটা না জানার পরে যদি একতরফাভাবে সমর্থন করে যাই, তাহলে আমরা অন্যায়কারীকে সমর্থন করলাম। অথচ আমি তাকে চিনিও না, জানিও না, ওইখানে ছিলামও না, কিন্তু তার অপরাধের অংশীদার আমি নিজে হয়ে গেলাম। তা আমাদের এগুলো চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদের ঈমানটাকে বাঁচিয়ে রাখার মতো তৌফিক যেন দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, মেহেরবানি করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, যাতে আপনাদের সাথে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।